অম্বা মহাভারতের এক বেদনাঢ্য চরিত্র। জীবনে ঘটে যাওয়া অপমান আর অন্যায় ন্যায়ের বিচার চাইতে একসময় সে সমস্ত সংসারকে ত্যাগ করলেন, কিন্তু কোথাও ন্যায় বিচার পেলেন না। অপমান আর অন্যায়ের ন্যায় বিচার চাইতে চাইতে একসময় সমস্ত সংসার ত্যাগ করে তিনি মহর্ষি পরশুরামের শরণাপন্ন হলেন। সেখানেও তিনি বিচার মেলেনি, সেখানেও তার জীবনে কিন্তু বিচার মেলেনি। আমরা এই দৃশ্য দেখেছি বা শুনেছি, কিন্তু তাতেও অম্বিকা তিনি ভেঙে পড়েননি। এত দুঃখ কষ্টের মধ্যেও অম্বা মানসিক শক্তি বিন্দু মাত্র ভাঙেনি। ন্যায় ও প্রতিশোধের সংকল্প নিয়ে অম্বা জঙ্গলে গিয়ে কঠোর তপস্যায় মন দেন। দিনের পর দিন তিনি উপবাস করে শীতল গঙ্গা নদীর জলে দাঁড়িয়ে থেকে এবং গভীর রাতে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে থাকেন। বছরের পর বছর, দীর্ঘ বছর তপস্যা করার পর তার একমাত্র কামনা ছিল কি জানেন? সে যেন একদিন ভীষ্মের মৃত্যুর কারণ হতে পারে। অম্বার এই একাগ্রতা ও তপস্যা দেখে সন্তুষ্ট হন মহাদেব। তিনি অম্বার সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ দেন, পরবর্তী জন্মে সে নারী হয়ে জন্মাবে, কিন্তু পুরুষ রূপে রূপান্তরিত হয়ে ভীষ্মের মৃত্যু ঘটাবে। মহাদেবের এই আশীর্বাদ গ্রহণ করে অম্বা আত্মার নতুন যাত্রার পথ প্রসন্ন করতে পবিত্র অগ্নিতে তিনি আহুতি দেয়। এই আত্মবলি ছিল তার সংকল্প ও ন্যায়ের জন্য চরম আত্মত্যাগ। অম্বার এই জীবন চরিত্র থেকে, মহাভারতের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই চরিত্র থেকে আমাদের শেখায়, যদি কেউ সত্য আর ন্যায়ের পথে অটল থাকে, তবে ভগবান দেবতারাও সদাই সর্বক্ষণ তার পাশে থাকে। কিন্তু সত্যর জন্য লড়াই করতে হবে, নিজের ন্যায় এবং নিষ্ঠা থাকতে হবে। হর হর মহাদেব। জয় গুরুদেব, জয় রাধারানী।